হাই এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম আপনাদের প্রিয় মাসুদ ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সৈয়দ নজরুল ইসলাম সেতুতে আপনাদেরকে একটি ব্লগ করে দেখিয়েছিলাম যে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা অনেক সুন্দর করে আলপনা এঁকেছিল। তো আজকে আমরা চলে আসলাম আমাদের নতুন নিউ ব্লগ নিয়ে, যে আমাদের ভৈরব উপজেলার সামনে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা আলপনা আঁকছে। তো চলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি তাদের আলপনাগুলো। এখানে বেগে পেয়েছে যে সে এখানে আর্ট করছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জুনিয়র যারা আছে তারা এখানে টিম কাজ করছে। তো এই টিমকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অনেক সুন্দর করে আর্ট করতেছে। এবং ভাইয়ের সাথে আমি কিছু কথা বলবো যে তারা এই কিরকম ফিল করছে আজকে এই লং বা এই আলপনা এঁকে। তো ভাই, আপনার কাছে আলপনা আঁকতে কিরকম লাগছে? আমরা আমাদের কাজ হচ্ছে ওয়ালগুলা ক্লিন করে সিলার মেরে দেওয়া। সিলার মারার পরে আমাদের যে আপুরা আছে, আমাদের সাথে আমাদের যে ফ্রেন্ডরা আছে, সবাই মিলে আমরা হচ্ছে কাজগুলো করতেছি। এবং যারা হচ্ছে স্ক্র্যাচ করতে পারে তারা হচ্ছে স্ক্র্যাচ গুলো ফুটাবে। আর আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ওয়ালগুলা সিলার দিয়ে ক্লিন করে চেঞ্জ এখানে কিছু স্ক্র্যাচ দেওয়া আসি না। তো আমরাই লিখছি কিছুদিন আগে, এগুলো আবার ঠিক করার দায়িত্ব আমাদেরই। তাই চেষ্টা নতুন করে গোছানোর জন্য আমরা আমাদের নিজের থেকে এগুলো কিছু ক্লিন করে ঠিক করতেছি। আচ্ছা, এখন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের চিত্র ফুটিয়ে তোলা হবে, কার্টুন আঁকা হবে, কিছু লেখা হচ্ছে। আপনারা এই যে আপনারা দৃশ্যগুলো লিখছেন বা আপনারা যে লং গুলো কিনে নিয়ে আসতেছেন যে আপনারা আর্ট করার জন্য, এইগুলো উৎস আপনারা করতে পারছেন? হচ্ছে আমরা এখানে 200 থেকে 250 স্টুডেন্ট আছি এবং সবাই নিজ নিজ দায়িত্বে যে যত পারি তা দিয়ে আমরা আমাদের নিজ দায়িত্বে কাজ করছি। এখানে কোনো প্রকার অর্গানাইজেশন, কোনো প্রকার ফান্ডিং বা কোনো সংস্থা বা কোনো ধরনের বড় লেভেলের কোনো নেতা কারো কাছ থেকে আমরা কোনো প্রকার টাকা নিয়ে নেই। আমরা আমাদের যেই কাজটা হচ্ছে সম্পূর্ণ আমরা আমাদের নিজ দায়িত্বে আমাদের টাকা দিয়ে করতেছি। এখানে কোনো প্রকার কোনো গ্রুপ বা কোনো অর্গানাইজেশনের কোনো অংশীদার সেখানে নেই। আচ্ছা, তো আমরা যে আমাদের যে দুইজন ভাই মুগ্ধ এবং আবু সাইদ মারা গিয়েছে, তাদেরকে নিয়ে 2 লাইন কি বলবেন আমাদের পেজে? মুগ্ধ ভাই তো আমাদেরকে আর আবু সাইদ ভাই তো প্রথম শহীদ, উনি তো আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমাদের লড়াই করে বাঁচতে হবে। আর মুগ্ধ ভাইয়ের ইতিহাস তো আমরা সবাই জানি। উনি গুলি লাগার পরেও উনি ওনার সর্বোত্তম চেষ্টা করে গিয়েছেন। সবাইকে দেখছেন, সবাই ভিডিও দেখেছেন যে উনি পানির যাচ্ছিল। এটাই তো আমাদের জন্য, এটি সবচেয়ে বড় পাওয়া। আমরা তরুণ প্রজন্ম ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। আমরা আমাদের দেশকে ভবিষ্যতে রিপ্রেজেন্ট করতে পারবো ওনাদের মাধ্যমে। ওনারা আচ্ছা, এখন যে প্রাইম মিনিস্টার ডাউন হয়ে গিয়েছে, হ্যাঁ, শেখ হাসিনা, তো আপনি কিরকম মনে করছেন যে তাকে ছাড়া? তিনি ছিলেন একজন স্বৈরাচার খুনি হাসিনা। তিনি দেশের যে সকল খাতগুলো আছে প্রত্যেকটা খাত থেকে চুরি দুর্নীতি থেকে শুরু করে সুদ ঘুষ স্বৈরাচার যা কিছু ছিল সবকিছু ওনার মাধ্যমে হইতো। এখন বর্তমান সময়ে উনি যাওয়ার পর ডাক্তার ইউনূস স্যার যখন আছে, মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস স্যার যখন আছে, আমরা সবাই অনেক আনন্দিত এবং হচ্ছে আমরা তরুণ প্রজন্ম আশাবাদী। ইউনূস স্যার সম্পর্কে আমরা আগে থেকে জানা আছে এবং উনি কিরকম কাজ করতে পারে আমরা এটা আশাবাদী এবং ইনশাল্লাহ কাজ হচ্ছে। এবং দেশের যে সেক্টরগুলোতে আমাদের প্রথম দায়িত্ব দুর্নীতি, পরে হচ্ছে ধরেন সুদ ঘুষ, এগুলো বন্ধ করা। এগুলো যদি আমরা বন্ধ করতে পারি দেন আমাদের একটা সুন্দর একটা সমাজ গড়ে তুলবে। আর হচ্ছে ধরেন ময়লা টোলা ক্লিনের যে ব্যাপারটা, আমরা জেনারেল স্টুডেন্ট যারা আছি সবাই মিলে আমরা দুর্জয় মোড়, তারপরে হচ্ছে নিউ মোড় এবং ভৈরব বাজার এবং আশেপাশে যে জায়গাগুলোতে অনেক ময়লা জমানো ছিল, এই ময়লাগুলো আমরা আমাদের নিজ দায়িত্বে নিজ খরচে আমরা পরিষ্কার করতেছি। অথচ এখানে যারা আসছে তাদের কোনো প্রকার কোনো নেই। যদি এই ময়লাগুলো সরকারিভাবে পরিষ্কার করা হয়তো, দেখতেন একটা বাজেট দিয়ে তো 100 কোটি টাকা, এটা কি হইতো না বলে? তাহলে এই কাজগুলো সারা বাংলাদেশে হচ্ছে, রঙের কাজগুলো সারা বাংলাদেশে হচ্ছে। দেশটা আমরা যেহেতু তরুণ প্রজন্ম, নতুন করে দেশটাকে রাঙিয়ে তোলার দায়িত্ব আমাদের। সো আমরা এটার পিছনে কাজ করতে হবে। এখানে তো কোনো কেউ আসবে না, তাই আমরা আমাদের নিজ দায়িত্বে অভাব আছে এবং আমাদের যে সকল ভাইরা আছে, বোনেরা আছে, কাজ করতেছে, সবাই নিজ দায়িত্বে নিজ থেকে আসছে। ওনাদেরকে নিয়ে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করবো। আমাদের সামনে আরো প্রজেক্ট আছে ইনশাল্লাহ। ভৈরব ব্রিজ, কলেজের ওয়ালগুলো সবগুলো রঙানোর আমাদের প্ল্যানিং আছে। এখন হচ্ছে দেখা যাক ফান্ডিং এর উপর, বাজেটের উপর, মানুষের দক্ষতার উপর যতটুকু আমরা যেতে পারি ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা করবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। আর আপনারা যেটা দেখতেছিলেন যে আমরা একটা প্রান্ত ভাইয়ের একটা বক্তব্য নিয়েছিলাম, পার্থ। তো এখন আমরা চলে আসলাম আমাদের আরেকজন ভলান্টিয়ারের কাছে। তো ওনার কাছে আমরা কথা বলবো। সিয়াম আহমেদ আছে আমাদের সাথে। তো সিয়াম আহমেদের অনুভূতি আমরা জানবো। আসেন সিয়াম আহমেদের সাথে আমরা একটু কথা বলি। তো সিয়াম আহমেদ, আপনার কেমন লাগছে আজকে ছাত্রদের সাথে যোগ দিতে পেরে? আলহামদুলিল্লাহ, আজকে অনেক ভালো লাগতেছে ছাত্র ভাইদের সাথে যোগ দিয়ে। আর আপনি এই উৎসটা কি আপনাকে কেউ দিয়েছে, যে আপনি কোনো অর্থ দিয়েছে আপনাকে কেউ? এই উৎসটা আমাদেরকে কেউ দেয়, আমাদের ছাত্র ভাইরা তারা নিজ নিজ দায়িত্বে তাদের পকেটে টাকা দিয়ে কোনো একত্রিত করে একটা গ্রুপ তৈরি করে এগুলো করছে। কেউ আমাদেরকে কোনো অর্থ দিয়ে কোনো সহযোগিতা করেনি। আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ সিয়াম আহমেদকে। আমরা যাব আমাদের আরেকজন ভলান্টিয়ারের কাছে, যে তারা কি বলে শুনবো। একজন টিমকে পেয়ে গেলাম, যারা শিক্ষার্থীরা আছে এখানে। তো ওনাদের মাঝে আছে হচ্ছে মুস্কান আপু এবং প্রভা আপু, এবং তাদের সাথে তার বান্ধবীরা আছে। তারা একটা ছবি আছে, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে আবু সাইদ ভাইয়ের একটি দৃশ্য, যেটা কিনা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আগের যে ব্লগটা করেছিলাম, ওই ব্লগে, যে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে আমাদের কিছু আপুরা এবং কিছু ভাইয়েরা মিলে এই আবু সাইদ ভাইয়ের দৃশ্যটা এঁকেছিল। আসলে এটা বাঙালি জাতি কখনোই ভুলবে না তাকে, ভোলার মতো নয়, ভুলতে পারবে না তাকে কখনোই। তারা যারা পরবর্তী প্রজন্ম আসবে, যারা শিক্ষার্থী হবে, তারা তাকে স্মরণ করবে, যুগে 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 তাকে স্মরণ করেই যাবে। তো আসুন আমরা প্রভা আপুর সাথে একটু কথা বলছি। প্রভা আপু, ভালো আছেন? আচ্ছা, আপনারা যে ছবিটা এঁকেছেন, আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনারা ভালো লাগছে। তো আপনারা যে আবু সাইদ ভাই ছবিটা এঁকেছেন, এটা কি কারো কাছ থেকে শিখেছেন? না, আমি ড্রয়িং চিত্র আগে ছোটবেলায় শিখতাম, এখন এই জন্য স্কেচ করতে পারি আর কি। স্কেচ করতে পারেন নাকি? আচ্ছা, তো আপনাদের আয়ের উৎসটা কোথেকে আসছে? আপনারা যে রং তুলি দিয়ে আপনারা এইভাবে ছবি আঁকছেন, আপনাদের আয়ের উৎসটা কোথেকে আসছে? আমাদের কোনো অর্থ লাগে নাই, কারণ ভৈরবের ছাত্র সংসদের ভাইয়েরা আমাদের অনেক হেল্প করছে। ব্রাশ, রং সবই ওরা দিয়ে। আচ্ছা, তো আপনারা কি ভৈরবের ছাত্র সংসদের ভাইদের নিয়ে কিছু বলতে চান আমাদের পেজে? ওরা অনেক হেল্পফুল, ভাইয়া আমাদেরকে অনেক হেল্প করছে। ইভেন আমরা যদি কোনো জিনিস না বুঝি, ওইটা বোঝার দেওয়ার চেষ্টা করছে অনেক। অ্যান্ড আমরা অনেক গ্রেটফুল ওদের কাছে, ওরা আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে আমাদের ভৈরবটাকে নতুন ভাবে সুসজ্জিত করার জন্য। আচ্ছা, আমরা তো জানতাম যদি এখন বাংলাদেশ সরকার থাকতো, তাহলে এই লং তুলি দিয়ে লং আঁকানোর জন্য, ছবি আঁকানোর জন্য 200-300 কোটি টাকা বাজেট দিত। আপনারা কি এরকম 200-300 কোটি টাকা বাজেট হয়ে গেছে? তখন ছিল না দেখতে 10 মিনিট করে দেখতে। আপনারা কি মানে 100-150 কোটি টাকার কোনো বাজেট হয়ে গেছে? আপনারা এরকম জানেন? আমাদের তো এরকম কোনো বাজেট লাগে, যদি সাধারণ স্টুডেন্ট চায় কোনো কিছু করতে, যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে সবকিছুই করা সম্ভব। এখানে বাজেটটা ম্যাটার করে না। যদি আমার ইচ্ছা হয় যে আমি একটা জিনিস করবো, ওইটা আমার ইচ্ছার ভেতর থেকে আমি করতে পারি, এখানে বাজেটটা ম্যাটার করে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনারা যেটা দেখিয়েছিলেন, যে আমার একজন আপু অলরেডি বলেছে যে আসলে মন থেকে যদি চায় নিজের দেশকে সাজানোর জন্য, রাঙানোর জন্য, তাহলে কোনো বাজেটের প্রয়োজন হয় না। ছাত্র সমাজ যদি জাগ্রত হয়, প্রত্যেকটা ছাত্র সমাজ যদি মন থেকে বলে যে আমি আমার দেশ আমি সাজাবো, আসলে এটা সম্ভব। এভরিওয়ান, তো আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা এতক্ষণ শিক্ষার্থী ভাইদের সাথে কথা বলেছি এবং তাদের মনের কথা শুনেছি, তারা কিরকম অনুভূতি করছে আজকে স্বাধীনতা পেয়ে। তো আমরা আরেকজন আপুকে পেয়ে গেলাম, তার সাথে কথা বলবো, তার মনের কথা আমরা শুনবো। আসলে প্রত্যেকটা শিক্ষার্থীদেরই মনে অনেক কথা লুকিয়ে আছে, অনেক আক্ষেপ লুকিয়ে আছে, আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। তো চলুন আমরা আপুর সাথে কথা বলি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি। আমার নাম সুমাইয়া আক্তার জোড়া। আমি হালদি আসমত সরকারি কলেজের স্টুডেন্ট, প্রথম অনার্স প্রথম বর্ষে। আমরা সারা বাংলাদেশের সব স্টুডেন্টরা মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা দেশটাকে নতুন করে দেখতে চাই আমাদের স্টুডেন্টদের মাধ্যমে, স্টুডেন্টের হাত ধরে। তাই আমরা উদ্যোগটি করেছি যে আলপনার মাধ্যমে যে যেভাবে পারছে, আমরা সবার টাকা যে যেভাবে ম্যানেজ করে আমরা এই আলপনার মাধ্যমে আমরা দেশটিকে সুন্দর করে গড়ে তুলতেছি। আমরা ব্রিজ, তারপর স্কুল, কলেজ, রাস্তাঘাট, দেওয়াল, আমরা সব জায়গায় আমরা একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা কাজ করতেছি। আমরা চাই যে আমরা তো 52 দেখি নাই, আমরা তো 24 দেখেছি। তাই আমরা চাই আমাদের স্টুডেন্টদের মাধ্যমে অনেক কিছু হোক, কারণ আমরা স্টুডেন্টরা এগিয়ে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাই যাতে দেশটা শান্তিতে থাকুক, শৃঙ্খলা বজায় রাখুক, কোনো দুর্নীতি না আসুক, দেশটাকে আমাদের হাত দিয়ে যেন সুন্দরভাবে গড়ে উঠুক। আচ্ছা আপু, তো আমরা তো দেখতে পাচ্ছি ইদানিং যে বিএনপি ক্ষমতা না আসেও তারা ক্ষমতার পাওয়ার দেখাচ্ছে এবং তারা ক্ষমতায় এসে পড়েছে, এরকম একটা কিছু। এই নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি এটা কি বলবো, কারণ আমরা তো স্টুডেন্ট, আমাদের এটা বলা ঠিক হবে না, কারণ আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না, কারণ আমরা আওয়ামী লীগ না বিএনপি না, আমরা হচ্ছে স্টুডেন্ট, ছাত্র। তাই আমরা স্বাধীনতা তো করেছে, আজকে যে 2024-এ যে স্বাধীনতাটা অর্জন করেছে স্টুডেন্টরা, তাই না? এটা তো আমরা সবাই জানি এবং সকল বাঙালিরা জানি। তো আচ্ছা, এই স্বাধীনতাটা আপনি পেয়ে কেমন লাগে? অনেক ভালো
গর্বিত যে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি, অনেক খুশি পেয়েছি। আমরা সারা বাংলাদেশের স্টুডেন্ট সবাই খুশি। আচ্ছা, আপনারা এখানে কতজন স্টুডেন্ট কাজ করছেন? আমরা এখানে না হয় গরিবের ভিতরে সবাই, যে ভৈরবের ভিতর না, মানে আপনারা এখানে আপনাদের টিমে মানে আমাদের টিমে আমরা 10 জন কাজ করছেন। আচ্ছা, তো আপনারা কি এখানে কি মানে ফুটেজটা কি কিনতে চাচ্ছেন, এখানে কি মেসেজটা দিতে চাচ্ছেন জনগণের উদ্দেশ্যে? এই চিত্রটাকে মানে জনগণের উদ্দেশ্যে কি একটা মেসেজ, তো সবাই একটা মেসেজ ড্রপ করছে, তো আপনি কি মেসেজ ড্রপ করতে চাচ্ছেন এই চিত্রটাকে? আমরা চিত্রটাকে একে দেখাতে যেতেছি যে আমরা যে স্বাধীন হয়েছি, পতাকা দিয়ে আমরা একটা মেয়ের হাত ধরে আমরা এটাকে স্বাধীন করতে চাইতেছি, যে সরকারের একটু দিয়া এটা করতে চাইতেছি। আপনারা যেটা দেখেছিলেন যে আমরা অলরেডি একজন আপুর সাথে কথা বলেছিলাম, তো আপু অলরেডি সে একটা মেসেজ ড্রপ করতে চাচ্ছে যে এখানে যে আমরা তার স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাটাকে উনি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আপুরও অনেক সাহসিকতার সাথে আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু এখানে কিছু ভাইয়েরা ইন্টারভিউ দিতে মানে পিছপা হয়ে গেছে, লজ্জা পাচ্ছে। আসলে লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ, ছেলেদের নয়। আপনারা আমাদের সাথে থাকুন, দেখেন অনেক সুন্দর একটি তারা মেসেজ দিতে চাইছিল, কিন্তু তাদের সাথে আমরা কথা বলতে চাইলে তারা পালিয়ে যায়, তারা হয়তো ভয় পাচ্ছে। কিন্তু দেখুন, আমরা অনেক ভিডিও, আমাদের অনেক এর আগে অনেক ভিডিও পাবেন যেটাতে আপুরা অনেক সুন্দর করে আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু ভাইয়েরা আমাদেরকে ইন্টারভিউ দিতে চাই নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা কি ভয় পাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোমলমতি আপুরা একটি আর্ট করছে, অনেক সুন্দর একটি আর্ট করছে। তো এখানে ওনারা একটা মেসেজ ড্রপ করছে, প্রত্যেকটা আর্টের ভিতরে একটা করে মেসেজ ড্রপ আছে। আমরা আপনাদেরকে আর্ট শেষ হলে আমরা আবারও আপনাদেরকে দেখাবো কি কি মেসেজ করেছে। আর আমি আপনার এখানে একজন আপিকে পেয়েছি, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপু, আপনার নামটা কি? আমার নাম সাবিহাওয়াত।
সাবিয়া ওয়াতুন। আচ্ছা, আমরা পেয়েছি সাবিয়া ওয়াতুন আপুকে। তো আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি সরকারি জীবন পাচ্ছিলাম কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আচ্ছা আপু, আপনারা যে এখানে কোমলমতি আফিরা দেখছি আছে আপনাদের সাথে, তো আপনারা যে এখানে কি মেসেজ ড্রপ করতে চাচ্ছেন জনগণের উদ্দেশ্যে? ঘরে এখানে একটু ধার্মিক, যাতে মানুষ ইন্সপায়ার হয় আমাদের নোটিশ দেখে, যে আমরা ইন্সপায়ার করতে যাচ্ছি যে মানুষ আমাদের যে শুধু দৃশ্য আঁকছি, পাশাপাশি মেসেজ দেওয়ার ট্রাই করছি যাতে মানুষ উৎসাহিত হয়, ভালো কিছু শিখতে পারে। কারণ এখানে পাশে একটা বাচ্চাদের স্কুল আছে, বাচ্চারা যেন আমাদের লেখা দেখে তারা কিছু শিখতে পারে, জানতে আচ্ছা, পারে। এটা তো গভর্নমেন্ট দেওয়াল, এখানে কি আপনারা কোনো অসুবিধা ফিল করছেন কিনা? কেউ কি আপনাকে বাধা দিচ্ছে কিনা? না, এখানে সব দিকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে, আমাদেরকে সাপোর্ট করা হচ্ছে, এবং রং থেকে শুরু করে সব দিক দিয়েই তারা আমাদের আমরা তো জানি যে এটা উপজেলার একটা দেওয়াল, তাই না? তো উপজেলা থেকে কি আপনাদেরকে কোনো অবজেকশন দেওয়া হয়েছে? উপজেলা থেকেও আমাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, আর ওনারা আমাদের উৎসাহিত করছে যেন আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি। তারা সেই নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, তো আপনি যেমনটা দেখেছিলেন, আমাদের কিন্তু অলরেডি যে গভর্নমেন্টের যে সদস্যরা আছে বা কর্মকর্তারা আছে, তারাও কিন্তু আমাদের স্টুডেন্ট আপুদেরকে এবং ভাইদেরকে অনেক অনেক সাপোর্ট করছে। আপনারাও সাপোর্ট করবেন আমাদের পেজের মাধ্যমে, আমরা আছি আপনাদের সাথে। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা স্টুডেন্টদেরকে সাপোর্ট করব, এটাই হচ্ছে নিয়ম। তো আমাদের একজন আপির সাথে কথা বলেছিলাম যে নিজ রহমানে পড়াশোনা করছে। তো এখন আরেকজন আপির সাথে কথা বলছি, তার সাথে অনেক 6-7টা ছেলে ছিল, কিন্তু তারা কেউ ইন্টারভিউ দিতে রাজি হয় নাই। আপু ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। তো আপুর সাথে আমরা কথা বলবো। আপুর নাম হচ্ছে অজান্তা আপু আমাদের সাথে অলরেডি আছে, ওনার সাথে একটু প্রশ্ন করবো। উনি আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছে। তো চলেন আমরা কথা বলছি ওনার সাথে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আপু কোথায় পড়াশোনা করছেন? জিল্লুর রহমানে পড়াশোনা করছেন। আচ্ছা, আপনারা যে এখানে কি মেসেজ ড্রপ করতে চাচ্ছেন জনগণের উদ্দেশ্যে? আমরা তো এখানে আলপনা আঁকতেছি, আলপনাটা আমি আঁকতেছি, আর ওইটা হচ্ছে কি অন্য ভাইয়ারা করতে, তো ওনারা ইন্টারভিউর সামনে আসতে আমি আপনি তো যে সুন্দর একটা আলপনা দেখাও, এখানে দেখাও, আপনাদের অনেক সুন্দর একটা আলপনা এঁকেছে, আমাদের তো এখনো complete যেটা হয় নাই। হ্যাঁ না তাও অনেক সুন্দর হয়েছে, আমরা আস্তে আস্তে দেখতেছি। ওইটাও হবে। ওইটা আপনার টিমের সাথে? আচ্ছা আচ্ছা, অলরেডি আমরা যে মানে মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি ওনাদের টিমেরই না, ওনারা আমাদেরকে ধরেই দিয়েছে ওনাকে যে উনি নাকি টিমের। যাই হোক, সমস্যা নাই। আপুকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে কথা বলার জন্য। আসলে মেয়েদের সাহসের কোনো তুলনা হয় না। আপনারা দেখেন, ইউনিভার্সিটিতে যখন আন্দোলন শুরু করেছিল, হ্যাঁ, তখন ইউনিভার্সিটির আপুরা সামনে ছিল, ভাইয়েরা পিছিয়ে ছিল। আর এটাই হচ্ছে এখানে প্রমাণ দিয়েছে ভাই।